নমস্কার, আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা অরুণা চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিশি ডাক। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে লিও। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নিশি ডাক। ঢং ঢং করে মন্দিরের ঘণ্টা এক নাগাড়ে বেজেই চলেছে। তার সাথে মাঝে মাঝে উলুধ্বনি ও শঙ্খবাদনের শব্দ ভেসে আসছে দূর থেকে। তার মানে গ্রামবাসীও এসেছে এই মন্দিরে আজ রাতের মহাকাল পুজোয়। আজ অমাবস্যা, অমাবস্যার পুজো সারা রাত হবে। আজ পাঁঠা বলিও হবে। যেভাবেই হোক আজ বলি আটকাতেই হবে। বহু দূর থেকে মন্দিরের শব্দগুলো আসছে। এখনো পর্যন্ত গ্রামে ঢুকতেই পারল না শিবনাথ। আর মন্দির রয়েছে গ্রামের একেবারে বিপরীত দিকে। ওকে পৌঁছতেই হবে তাড়াতাড়ি, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। ও কি পারবে আজকের পুজো আটকাতে? ও যেভাবে পুজো করত তা ভুল ছিল। ওর সামান্য ভুলের জন্যে কোনো পুজোই ফলশ্রুত হয়নি এতদিন। তাড়াতাড়ি পা চালালো শিবনাথ। ভূতনাথ এর কিছুই জানে না। ওকে যেভাবে শিখিয়েছেন ভূতনাথ সেইভাবেই পুজো করে যাচ্ছে। ভূতনাথকে ওই দীক্ষা দিয়েছে। খুব অল্প বয়সেই ভূতনাথ মন্দিরের পুজোর দায়িত্ব কাঁধে নিয়েছে। উনি যখন দীক্ষা নিয়েছিলেন তখন ওরই দায়িত্ব শিষ্যকে সঠিক পথে চালনা করা। কত বছর পর ফিরছেন গ্রামে, তাও রাতের আঁধারে। বেশ কয়েক বছর আগে তো নিজেই পালিয়ে গেছিলেন, তাও এরকম একটা রাতে। উনি ভৈরবী মায়ের দর্শন ও শিক্ষা লাভের জন্যে সুদূর ব্রহ্মপুত্র নদের পাশে ও মণিকর্ণে চলে গেছিলেন। উনি জেনেই এসেছেন বলি বন্ধ করতে হবে। ঘন অন্ধকারে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। আন্দাজে আন্দাজে চলেছেন। নদী পার হতে কোনো অসুবিধা হয়নি। জল হাঁটুর নিচেই ছিল। নদীর পাড়ে শ্মশান রয়েছে। এটা পার হয়েই গ্রামে ঢুকতে হবে। ওকে, ওগুলো কিসের আলো? হালকা হালকা নীলচে আলো ওর দিকেই যেন এগিয়ে আসছে। কি ওগুলো? হঠাৎ দমকা হাওয়ায় চারিদিকে অদ্ভুত একটা গন্ধ ভেসে আসলো। শিয়ালদের দল খুব কাছে থেকে তার স্বরে ডেকে উঠল। পেঁচা তীক্ষ্ণ স্বরে এমনভাবে ডেকে উঠল যেন মনে হচ্ছে তীরের ফলার মতো কানে প্রবেশ করছে। আগুনগুলো একবার এগিয়ে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। এগুতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েন। অন্ধকারের জিনিসটা হাতে নিয়ে দেখেন মানুষের মাথার খুলি। এবার উনি মন্দির অবধি হেঁটে যাবেনই বা কিভাবে? খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছানো দরকার ওর। পারবেন কি সঠিক সময় মন্দিরে উপস্থিত হতে? ছোটবেলা থেকেই শিবনাথের তন্ত্রমন্ত্র সাধনা ভালো লাগে। 300 বছরের পুরানো মন্দির গ্রামে। মন্দিরের পুরোহিত ওকে নিয়ে এসেছিল পাশের গ্রাম থেকে সেই ছোট্টবেলায়। গ্রামে একবার কলেরা হয়ে মড়ক দেখা যায়। সেই রোগে ও ওর মা বাবাকে হারায়। পুরো গ্রামে কান্নার রোল উঠেছে। একদম শ্মশানে পরিণত হয়েছে। ঘরে ঘরে মৃতদেহ পড়ে আছে। কে কাকে দেখবে? ওর মধ্যে থেকে পুরোহিত মশাই ছোট 6 বছরের বাচ্চাকে উদ্ধার করে নিজের গ্রামে নিয়ে আসেন। গ্রামের পাঠশালায় ভর্তি করে দেন বাচ্চাটিকে। কিন্তু শিবনাথের মন অন্যদিকে ছিল। পুজো পাঠ তন্ত্রমন্ত্র সাধনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনত। মহাকাল মন্দিরে পুজোর সময় যখন মন্ত্র উচ্চারণ হতো সেই সময় ওর গায়ে শিহরণ খেলে যেত। ডুব দিত অতল গভীরে মনের ভিতরে। কি যেন চাই, একটা অতৃপ্তি মনের মধ্যে। কিছুতেই মনকে শান্ত দিতে পারত না। পুরোহিত মশাই যখন অমাবস্যার রাতে যোগিনী সাধনা করতেন,
যজ্ঞ করতেন, আগুনের লেলিহান শিখা নীল হয়ে ক্রমশ হাওয়ায় মিলিয়ে যেত, তখনও অবাক বিস্ময়ে অভিভূত হয়ে যেত। সেই শুরু যোগিনী সাধনার। সেই থেকে যোগিনী সাধনা তার শুরু। তখন বয়স খুবই অল্প। পুরোহিত মশাই ওর এত আগ্রহ দেখে গুরুর কাছে নিয়ে গেলেন দীক্ষা দিতে। এত ছোট বয়সে প্রথমে সব সাধনার মন্ত্র দিতে চাননি গুরুদেব, কিন্তু ওর একান্ত আগ্রহ দেখে রাজি হলেন। উনি গুরুর কাছে শিক্ষা লাভের পর শ্মশানে গেলেন সব সাধনা করতে, পুজো করতে। গম্ভীর স্বরে ফট মন্ত্র উচ্চারণ করে নিজেকে আত্মরক্ষা করার পর বিশেষ বিশেষ মন্ত্র দ্বারা 3 বার অঞ্জলি প্রদান করে পুজো সম্পন্ন করলেন। শ্মশান অধিপতিদের বলি প্রদানের পর শিবানন্দ পঞ্চগব্য ও জলের সাহায্যে চিতার মধ্যে পুড়ে যাওয়া অস্থিসমূহের উপর প্রক্ষণ করে একটি পিত বস্ত্র দিয়ে অস্থিগুলোকে ঢেকে দিলেন। তারপর একটি ভূজ্যপত্রে বিশেষ মন্ত্র লিখলেন। এই মন্ত্র আবার প্রকাশ করা নিষেধ। পিত বস্ত্রের উপর সবকিছু স্থাপন করে নিজের সাধন আসনটি তার উপর রেখে বীরা আসনে বসলেন এবং আসনে বসে তিনি ফট মন্ত্র উচ্চারণ করে 10 দিক বন্ধন করলেন। চিতাতে নিবেদন করলেন মাংস, কারণ এরপর তিনি একে একে শ্মশান অধিপতিদের এবং অন্যান্য আবরণ দেবতা 15 যোগী নিয়ে অষ্টশক্তি, অষ্টভৈরব, 10 দিকপাল দেবতাদের পুজো শেষ করে শেষ আকন্দের ঔষধ খুলি ভর্তি প্রস্তুত করে প্রদীপ জ্বালিয়ে সেই স্থানে রাখলেন। এরপর যোগিনী দেবীর পূজা সম্পন্ন করে জপে নিমগ্ন হলেন। প্রায় ঘণ্টা দেড়েক বীজমন্ত্র জপ করার পর সহসা কারো সঙ্গে কথা বলতে লাগলেন শিবানন্দ, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু শিবানন্দ একটি কথাই জোরে বললেন, গুরু, আমি আপনাকে দর্শন করলাম। এইভাবে চিতার সাধন সম্পন্ন করে উনি দীক্ষা লাভ করে শক্তি সঞ্চয় করলেন। ইতিমধ্যে সন্ধ্যা উতরে মহাশ্মশানে ঘন অন্ধকার নেমে এলো। শিয়াল কুকুরও সবের সন্ধানে ঘোরাঘুরি শুরু করলো। শিয়াল কুকুরগুলো আসলো না অন্য কিছু, তা অন্ধকারে ঠাওর হচ্ছিল না, শুধু চোখগুলো আগুনের মতো জ্বলছে। শুধু তাই নয়, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো। শিবানন্দ যে প্রদীপ জ্বালিয়েছিলেন সেটা কিন্তু হাওয়াতেও কাঁপছে না, একেবারে স্থির হয়ে আছে। ও প্রদীপের আলোর দিকে মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এভাবে কতক্ষণ তাকিয়েছিল তা সে জানে না। আস্তে আস্তে ভোরের আলো জেগে উঠল। শিবানন্দ ধীরে ধীরে মহাশ্মশান থেকে মন্দিরের দিকে হাঁটা লাগালো। ওর মনে হতে লাগলো ও যেন একটা অন্য মানুষে পরিণত হয়েছে। কালকে আর আজকের মধ্যে অনেক তফাৎ। ও যেন অন্তর থেকে একটা মহাশক্তি আহরণ করেছে। গ্রামের রাস্তা দিয়ে ধীরে ধীরে ও মন্দিরে ফিরতে লাগলো। ভোর হয়ে এসেছে। চারিদিকে পাখির কাকলি কুজন মনকে স্নিগ্ধ করে দিচ্ছে। রাস্তায় 1-2 করে লোক বেরোচ্ছে। মাঠের দিকে কৃষক চলেছে লাঙল নিয়ে চাষ করতে। সূর্য পূব দিকে প্রথমে লাল রঙের একটা উজ্জ্বল টিপির মতো উঠল, তারপরে ধীরে ধীরে কমলা রং ছড়াতে লাগলো চতুর্দিকে। জেলেরা চলেছে পুকুরে মাছ ধরতে। সারা রাত মন্ত্র পড়ে পুজো করে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে ওর। ও কুঁয়ো পাড়ের দিকে হাঁটতে লাগলো। অত সকালে গ্রামের একটা মেয়ে দেখলো জল ভরতে এসেছে। তার কালো এক ঢাল চুল কোমর ঝাঁপিয়ে হাঁটু অবধি পড়েছে। মেয়েটা কুঁয়ো থেকে জল তুলে কলসি ভরছে। ও কাছে গিয়ে বলল, আমায় একটু জল দেবেন, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ওর দিকে তাকিয়ে শিবানন্দ মুগ্ধ হয়ে গেল। মেয়েটির সৌন্দর্য শুধু মুখে নয়, রয়েছে প্রভাতের নতুন আলো যা অন্তর থেকে বিচ্ছুরিত হচ্ছে। ওর মনে হতে লাগলো, হে নারী, তুমি পদ্মকরী রজনীগন্ধা, জয়ী ফুটন্ত গোলাপ, তুমি পরাণের পিপাসা মেটানো প্রেমের মিষ্টি আলাপ। ওর সারা রাতের সাধনা সংযম যেন বানের জলে ভেসে গেল। মনের সাথে মনের দ্বন্দ্ব চলতে লাগলো। এতদিনের কঠোর সাধনা করা মন, তার সাথে সুন্দরী কন্যার প্রেমে পড়া মন, কে জেতে কে হারে, এই নিয়ে টানাপোড়েন চলতে থাকলো। কিন্তু শেষ পর্যন্ত প্রেমের কাছেই সে হার মানল
তার কঠিন তপস্যা। শিবনাথ অপলক দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আপনি জল খেলেন তো? তৃষ্ণা মিটেছে নিশ্চয়ই? তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। বাহ্যিক সৌন্দর্য আকর্ষণ করে অভ্যন্তরীণ সৌন্দর্য মনোমুগ্ধ করে মনকে। তোমার রূপ আমায় মুগ্ধ করেছে। কে তুমি? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আগে তো কখনো দেখিনি তোমায়। মেয়েটি আরো বিরক্ত হয়ে জলের কলসি কাঁখে নিয়ে দ্রুত গতিতে গ্রামের দিকে চলে গেল। শিবনাথের পদস্খলনের সেই শুরু। মলয়বাবুর ভারী আনন্দ আজকাল। ওর একমাত্র মেয়ে ক্ষমা শহর থেকে গ্রামে ওনার কাছে এসেছে কিছুদিন হলো। গ্রামের স্কুলের উনি হেডমাস্টার। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, তারপর শহরে পড়তে যেতে হয়। ওর মেয়ে শহরে মাসির কাছে থেকেই পড়াশুনো করে। মাধ্যমিক পরীক্ষার পর ও গ্রামে এসেছে ওর বাবার কাছে। ছোটবেলায় ওর মা মারা যাবার পরে ওর মাসি এসে ওকে নিয়ে যায়। ও ক্লাস 1 থেকেই শহরে পড়াশুনো করেছে। 16 বছরের ফুটফুটে মেয়ে, ঝিলের জলের মতো স্থির, কিন্তু কালো গভীর দুটো চোখ সবসময় যেন কথা বলছে। আজ সকাল থেকেই মুখটা ভার করে রেখেছে ক্ষমা। সকালে গ্রামের বড় কুয়ো থেকে খাবার জল আনতে গিয়েছিল। ফিরে আসার পর থেকেই মুখটা গোমরা করে আছে। কি রে, কি হয়েছে? হ্যাঁ, মুখটা হাড়ি পানা কেন করে রেখেছিস বলবি? মলয়বাবু জিজ্ঞেস করেন। কিছু না বাবা। কিছুই না বললেই হলো? আজ জল আনতে গিয়ে অদ্ভুত স্বভাবের একটা ছেলের সাথে দেখা হলো। তাই? ও, তা কি নাম ছেলেটার? কোথায় থাকে? আমাদের গ্রামেই কি? জানি না বাবা। সকালে জল চাইতে এসে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি বিরক্ত হয়ে গেছিলাম। চোখগুলো লাল টকটকে জবা ফুলের মতো, চুল উস্কো খুস্কো। দেখে কেমন যেন ভয় ভয় লাগছিল। আমার সাথে আলাপ করতে চাইছিল। আমি কথা বলিনি, কারণ আমার ওকে ভালো লাগেনি একটুও। ঠিক আছে, ভালো যখন লাগেনি তখন কথা না বলে ভালোই করেছিস। নাও বাবা, খাও। একটু সুজি আর রুটি বানিয়েছি। ক্ষমা একটা থালায় সুজি আর দুটো রুটি এগিয়ে দিল তার বাবাকে। তারপর নিজেও খেতে বসলো। খেতে বসে ক্ষমা ওর বাবাকে বলল, জানো বাবা, আমাদের ক্লাসের বিনয় আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে টিউশন পড়তে যেতাম, স্কুলে টিফিন খেতাম। বিনয়ের মা বাবা আমাকে খুব ভালোবাসেন। মলয়বাবু একটু হেসে বললেন, বেশ বেশ, তোর মাসি চেনে ওদের? হ্যাঁ বাবা, মাসি আর বিনয়ের মা দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। মাসির বাড়ির কাছেই একই পাড়ায় বাড়ি ওদের। বাহ, তাহলে তো খুব ভালো ব্যাপার। কিন্তু ক্ষমা মা, এখন পড়াশোনার বয়স তোমাদের। লেখাপড়াই প্রথম কাজ। ভালো কলেজে পড়ে নিজের পায়ে দাঁড়ানো তোমাদের জীবনে এখন মুখ্য। বাকি বাকি সব কিছু গৌণ। নিশ্চয়ই তাই। আমরা শুধুই ভালো বন্ধু। কই গো মলয় বাবু, বাড়িতে আছেন? হাঁক পাড়তে পাড়তে পাশের বাড়ির সুধাময় বাবু এসে ঢুকলেন ওদের গেটের ভেতরে। আসুন সুধাময় জ্যাঠা, এই তো আমরা রান্নাঘরের দাওয়ায়। বাবা বাড়িতেই আছেন। ক্ষমা কথা বলতে বলতে দাওয়া থেকে উঠে এলো। মলয়বাবু হেসে বললেন, আসুন আসুন সুধাময় বাবু, সুপ্রভাত। তা কি মনে করে গরিবের ঘরে পায়ের ধুলো পড়লো আজ? আপনি তো সদাই ব্যস্ত থাকেন কাজে করবে। ক্ষমা মা এসেছে শুনলাম বাড়িতে, তাই দেখা করতে এলাম। কই গো ক্ষমা মা, কেমন আছো? তোমার পরীক্ষা কেমন হলো? মলয়বাবুর কথা শুনে ক্ষমা বসার জন্যে মোড়া নিয়ে এলো।
পা ছুঁয়ে প্রণাম করে বললেন, ভালো আছো জেঠু? আমার পরীক্ষা বেশ ভালোই হয়েছে, আপনি বসুন। তা বেশ বেশ, তোমায় অনেক আশীর্বাদ করি মা, জীবনে অনেক বড় হও। মলয়বাবু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন ক্ষমাকে। বড্ড ভালোবাসেন মা মরা এই মেয়েটাকে। না, শিবনাথ তো কোনো ভুল করেনি এবারে। সাক্ষাৎ শ্রীগুরুর সান্নিধ্যে থেকে শিক্ষা লাভ করেছে। গুরু শ্রী ভিগুর আশ্রয়ে ওনার আশ্রমে থেকে সব সাধনা শিখেছেন। সিদ্ধি লাভের সব উপায় বাতলে দিয়েছেন তিনি নিপুণভাবে। তার মধ্যে একটা হচ্ছে ভোগ, আর একটা অপোগ। তাই জপাত সিদ্ধির উপর জোর সিদ্ধি লাভ, আর মন্ত্র জপের গুরুকে জাগাতে হবে। মন্ত্র সদ্গুরুর কাছে সৎসঙ্গের বিষয়ে শুরুতে উদ্যোগী হবে। মন্ত্র জপ রহস্য উদ্ঘাটন করতে হবে। এত উপসমর্পণ বিধি শিক্ষা করা, ক্রিয়ার আড়ম্বর শিখতে হবে। এই আড়ম্বর ক্রিয়া শিখতে গিয়েই তো বিপত্তি ডেকে এনেছিল নিজের ভুলের মাসুল গুনছেন এখনও তিনি। গুরুর অভিশাপ কুড়িয়েছেন তিনি। সারা জীবন কঠোর তপস্যা করেও শেষ মুহূর্তে তাকে বিশ্বাসঘাতকতা করেছে তার শিক্ষা। শুধু তাই নয়, সব সাধনার ক্ষেত্রেও সাধককে কমপক্ষে পুণ্যাতিশিক ও ক্রম দীক্ষিত হতে হবে। দুর্জয় সাহস এবং প্রচুর বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে, নতুবা এই সাধনে ব্রতী না হওয়াই উচিত। অধিকারী সাধক এই সাধন ঠিক ঠিক সম্পন্ন করতে পারলে এক রাত্রি সিদ্ধি লাভ করে ব্রহ্মবিদ্যা লাভ করতে পারবেন। ইতিহাসে তার অসংখ্য নজির রয়েছে। সাধক তারা খ্যাপা, মেহের সর্বানন্দ ঠাকুর, রামপ্রসাদ সেন, শ্রী নিগমানন্দ, অনুপরমহিংস এবং অজস্র। উনি কেন পারবেন না? উনি তো অল্প বয়সেই তন্ত্র শিক্ষা লাভ করেছিলেন। নিজের একটু পদস্খলন ওনার জীবন পাল্টে দিল। কি দোষ ছিল ওনার? উনি তো শুধু ভালোবাসতেন, আর তো কিছু নয়। নারী পুরুষের ভালোবাসায় কাম তো স্বাভাবিক। দুজনই দুজনের প্রতি অনুরক্ত। শারীরিক আবেদন এখানে একেবারেই এড়ানো সম্ভব নয়। শিবনাথ আবার চিন্তায় ডুব দিলেন। গুরুর বচনগুলো মনে করার চেষ্টা করলেন। শূন্য গৃহ, নদীতট, পাহাড়, বিশ্বমূল, নির্জন প্রদেশ এবং ভূষণ শ্মশান ভূমিতে এই সব সাধনা করা যায়। কৃষ্ণ অথবা শুক্লপক্ষের সর্বত্র অষ্টমী ও চতুর্দশী তিথিতে, মঙ্গলবারের গভীর নিশীতে এই সাধনের প্রশ্রয় সময়। তবে কৃষ্ণপক্ষ সর্বাধিক প্রশস্ত। বিহিত সব ছাড়া এই সাধনা সম্ভব হয় না। ভাব চূড়ামণিতে যে ব্যক্তি মিষ্টি, শুল ও আঘাতে প্রাণত্যাগ করেছে, বা জলে ডুবে প্রাণ হারিয়েছে, বা রাস্তাঘাটে বা সর্পঘাতে মারা গেছে, এমন চণ্ডালের যে মৃতদেহ এই কাজের পক্ষে একেবারে যথোপযুক্ত। ব্রাহ্মণ এবং স্ত্রীলোকের সব এই ব্যাপারে প্রশস্ত নয়। আত্মঘাতীর শবও বর্জনীয়। সদ্য মৃত অরুণ বয়স্ক সুন্দর অঙ্গযুক্ত সব হওয়াই বাঞ্ছনীয়। তবে বর্তমানকালে সব সাধনের অনুষ্ঠান করা প্রায় অসম্ভব, উপযুক্ত পরিবেশের অভাবে। সেই কারণে এই সাধনা কে, কখন, কোথায়, কিভাবে করছেন তা সম্পূর্ণ অজ্ঞাত থাকে। বিহিত সবের বিকল্প হিসেবে বর্তমান সময়ে বহু সাধক কুশপুত্তলিকাকে সব হিসেবে ব্যবহার করেন। সেক্ষেত্রে শ্রীগুরু বা উত্তর সাধক এই কুশপুত্তলিকা সবের মধ্যে কোনো অপঘাতে মৃত আত্মাকে প্রবিষ্ট করিয়ে দেন মন্ত্রাদির দ্বারা। শিবনাথকে গুরু কুশপত্তালিকা নিয়ে শিক্ষা দিতে চেয়েছিলেন। উনি ভূতনাথকে মন্ত্র বলে আত্মা স্থাপনের শিক্ষা নিতে আদেশ করেছেন। কিন্তু ওনার শিক্ষা কি করে ওনাকেই হত্যা করতে আসে? তাহলে যৌবন বয়সে একটু পদস্খলন কি এখনো পেছনে টেনে রাখছে ওকে? এগোতে দিচ্ছে না, তন্ত্র শিক্ষা নিতে বাধা দিচ্ছে, গুরুচরণ পেতে বাধা দিচ্ছে। ভূতনাথ সকালবেলা তাড়াতাড়ি পুজো শেষ করেই স্কুলে ছুটল। আজ সোমবার, একটা পিরিয়ডও খালি নেই। অন্য শিক্ষক শিক্ষিকারাও অবসর পিরিয়ডে গল্প গাচ্ছা করেই কাটিয়ে দেয়, কিন্তু ও ফ্রি পিরিয়ডে গানের ক্লাস নিয়েছে হেডমাস্টার মশাইকে অনুরোধ করেই। একাদশ শ্রেণীর একটি ছেলে অপূর্ব গান গায়, কিন্তু ছেলেটি অন্ধ। ওর হয়ে পরীক্ষায় লেখে আর একজন। ছেলেটি মুখে মুখে বলে দেয়, অসাধারণ স্মরণশক্তি ছেলেটি,
ভূতনাথ অতি যত্ন সহকারে গান শেখায় ওকে। এখন ওকে ভৈরবী রাগ শেখাচ্ছে। রে গা ধা নি কোমল স্বরগুলো অদ্ভুতভাবে ছেলেটির গলায় খেলে। ছোট্ট ছেলে। স্কুলে তো শুধু ওকে নিয়েই থাকলে হবে না, আরও অনেক ছেলে মেয়ে রয়েছে, সবাইকেই দেখতে হয়। ওর পেছনে বেশি সময় দিতে পারে না। ছেলেটির নামটিও ভারী মিষ্টি, ইমন। ক্লাস শেষ হয়ে গেলে বলল, তুমি রোববার রোববার করে আমার কাছে সকালবেলায় আসবে। পুজোর পরে তোমাকে আমি একটা এক্সট্রা ক্লাস করাবো, আরও বিস্তারিতভাবে তোমাকে শেখাতে পারবো। আমার তো রোববার সকালে টিউশন থাকে অঙ্কের, আমি আসতে পারবো না। আমি সন্ধ্যার পরে আপনার কাছে আসতে পারি, আপনার যদি সময় হয়। ঠিক আছে, তাই এসো। তুমি সন্ধ্যার পরেই এসো আমার কাছে। ভূতনাথ স্কুল ছুটির পরে যখন ইমনের দাদা এলো ওকে নিতে, তখন ভূতনাথ বলল, রোববার দিন সন্ধ্যার পরে আমার কাছে একটু নিয়ে এসো ইমনকে। বিস্তারিতভাবে কিছু সঙ্গীত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তবে আমার তো দোকান থাকে, একটু সুযোগ বুঝে সময় করে আমি ইমনকে দিয়ে আসবো আপনার কাছে। এ তো সৌভাগ্য ইমনের। রোববার দিন সন্ধ্যের পরে ইমনের দাদা ইমনকে ভূতনাথের কাছে মন্দিরে নিয়ে গেল। ভূতনাথ পুজো শেষ করে মন্দিরের পেছনে ওর কুঁড়ে ঘরে বসেছিল। স্যার, আমি নিয়ে এসেছি ইমনকে। আমি কি রেখে যাব ওকে? আমার তো দোকান আছে, আমি থাকতে পারবো না। ঠিক আছে, আপনি যান। এখন তো সন্ধ্যে 7টা বাজে, রাত্রি 10টার সময় এসে নিয়ে যাবেন। ভূতনাথ মন্দিরের বারান্দায় বসল তানপুরা নিয়ে তাকে শেখাতে। তানপুরার তার বাঁধতে পারো? না স্যার, পারি না। আপনি শিখিয়ে দেবেন স্যার? তোমার নাম তো ইমন। ইমন সম্পর্কে তুমি কিছু জানো? না স্যার। ইমন সম্পর্কে আমার গুরু বলতেন, আমায় রোজ ইমন গাইতে বললে রোজ গেয়ে দেব, পুনরাবৃত্তি ছাড়াই। হাজার দারোয়াজা রাগ বলা হয় ইমনকে। রেকাব থেকে গান্ধার যাওয়ার পথ বা নিষাদ থেকে সা স্পর্শ করতে কতটা ধৈর্য পেরোতে হয় তা বুঝতে গেলে গুরুর তালিম আর জীবনের টান পোড়েন মিশে যায়। ছোটবেলায় গুরুর বাড়ির আসরে প্রথম গিয়েছিলাম ইমন। হইল সেই নি থেকে সায়ের কিছু পথ। নি রে গা রে গা মা পা রে গা রে নি রে সা নি রে গা রে সা। আমার যাত্রাপথের আনন্দগান হয়ে হারমোনিয়াম বাজিয়েছিলেন স্বয়ং গুরু সেই দিন। অমাবস্যার রাত, কালো ঘুটঘুট করছে চারিদিক। গান শেষ হলে যখন রাত 10:30, ভূতনাথ গেয়েই চলেছে ইমন রাগের বিস্তার। নি রে গা রে সা পা, পা মা গা রে নি রে সা। 20 মায়ের প্রয়োগে সুরের মূর্ছনায় চতুর্দিক ভেসে যাচ্ছে। ইমনের দাদা নিতে আসায় চমক ভাঙল ভূতনাথের। স্যার, এখন ইমনকে নিয়ে যাই, অনেক রাত হলো। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। দোকানে হিসেব শেষ না করেই বেরিয়ে আসি কি করে? হিসেব মিলল, তারপরে আসতে হলো, তাই দেরি হয়ে গেছে। না না, ঠিক আছে, আমার এখন পুজোর সময় হয়ে গেছে। আপনারা এখানে বসতেও পারেন, পুজোর পরে না হয় যেন। বেশিক্ষণ লাগবে না, ঘণ্টাখানেকের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। ভূতনাথ এই বলে নিজের কুটিরে গিয়ে স্নান করে লাল বস্ত্র পরে মন্দিরে ফিরে এলেন। ইমনের দাদার খুব যে একটা বসার ইচ্ছে ছিল তা নয়, কিন্তু স্যার যেহেতু বলেছেন সেহেতু আর মুখের উপর না করতে পারলেন না। উনি ইমনকে নিয়ে বসে রইলেন মন্দিরের বারান্দায়। জয় মা কাল।
বলেই ভূতনাথ পুজো শুরু করলেন। ওম কাল ভৈরবা নমঃ মহাকালং দক্ষিণে ধূম কর্মকম বিভ্রাতং দন্তখটঙ্গে দংষ্টা ভীমমুখং। মন্ত্র উচ্চারণ করার সময় বেলপত্রে লাল ও সাদা চন্দন লাগিয়ে অর্পণ করলেন। মন্ত্র উচ্চারণ করে পুজো শেষ করে উনি মন্দিরের গর্ভগৃহের বাইরে বেরিয়ে এলেন বারান্দায়। তখনও ইমনরা বসে রয়েছে। ইমনের দাদা জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, এই কাল ভৈরবকে কি পুজো করলেন? খুব জানতে ইচ্ছা করছে। আসলে রাত্রিবেলা তো পুজো করতে দেখিনি কোনো দিন, এদিক পানে আসেও নি। ভূতনাথ বলল, ভৈরবের সংখ্যা 64 ও তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। এই 8টি ভৈরবকে সৎসঙ্গ ভৈরব বলা হয়। আর এই 8 জন নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরব দ্বারা। তিনি কাল ভৈরব নামে পরিচিত। ভৈরবদের মহিমা অনেকটাই গুপ্ত, জানো। প্রত্যেক ভৈরবের একজন করে ভৈরবী থাকেন, মানে 64 ভৈরব ও তাদের সঙ্গে 64 যোগিনী। এরা তন্ত্রমতে বিভিন্ন শক্তির আধার। ভৈরবরা বড্ড সুপ্তভাবে সক্রিয়। বিভিন্ন উপাচারের মাধ্যমে ভৈরবী শক্তিকে তুষ্ট করে ভৈরব প্রসাদ লাভ করা যায়। যাক, অনেক দেরি হয়ে গেল, আপনারা এখন বাড়ি যান না হয়, রাত প্রায় 12টা বাজে। কিন্তু ওরা মন্দিরের সীমানার বাইরে বেরিয়ে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিজের হাত দেখা যাচ্ছে না। হঠাৎ কাছেই হুক্কা হুয়া করে ডেকে উঠল একটা শেয়াল। ওদের চোখে টর্চের আলো ফেলতেই চোখগুলো আগুনের মতো জ্বলে উঠল। শেয়াল রাস্তার কুকুরের দল গজরাতে লাগলো। ইমন বলল, দাদা, তুমি কি করছো? তুমি কি টর্চ চালিয়েছো? অমন করো না, ওরা খেপে যাবে। বলতে বলতেই ওর গলার স্বরটা ভারী আর গম্ভীর হয়ে এলো। মনে হচ্ছে কোনো বয়স্ক লোক কথা বলছে। ঘাবড়ে গেল ইমনের দাদা। কি রে, কি হয়েছে তোর? গলার স্বর ওরকম ভারী কেন লাগছে? বলে ইমনের দিকে তাকাতেই দেখলো ইমনের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। চোখের মণি থেকে নীল আলো বেরোচ্ছে। হঠাৎ ইমন হা হা করে ঝুরে অট্টহাসিতে ভাসিয়ে দিল চারিদিক। কে তুই? আমাকে এত অবিশ্বাস করছিস? আমাকে অবিশ্বাস করার সাহস তোর কি করে হলো? এত অবিশ্বাস থাকলে মন্দিরে আসবি না। ইমন, আমাকে ক্ষমা কর। আমি সত্যি অবিশ্বাস করি মন্দিরের পুজো। আমি বিশ্বাস করি না। আমাকে ক্ষমা কর। তুই 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 স্বাভাবিক হয়ে যা। ইমন, আমার ভীষণ ভয় করছে। দূরে কোথাও একটা পাখি তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল। ইমনের দাদার বুক ভয়ে হিম হয়ে এলো। আর অবিশ্বাস করব না, তুই স্বাভাবিক হ। ইমন, ইমন। এই বলে ইমনের দাদার টর্চের আলো যেই ইমনের মুখের দিকে ফেলল, দেখলো সব স্বাভাবিক। ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর হাত পা একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। দাদা ইমনকে জোর করে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে আসার সাথে সাথে ওর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ইমন শান্ত স্বরে ওর দাদাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা? তুমি ওরকম ভাবছো কেন? আমরা তো ফিরছিলাম মন্দির থেকে। তারপর তুমি আমি কোথায় চলে গেছিলাম? তুমি এত ঘাবড়ে গেছো কেন? ইমনের দাদা শুধু বলল, তোর আর অত রাত করে গান শিখতে যেতে হবে না, স্কুলেই যা শেখার শিখবি। আর কিছু বলল না। চুপচাপ হাত মুখ ধুয়ে আয়, আমরা খেতে বসছি। দুজন চুপ করে রাতের খাওয়া খেয়ে শুতে গেল। কিন্তু ইমনের দাদার মনে বিরাট প্রশ্ন জেগে রয়েছে। আজ যা ঘটল, এ কি সত্যি না স্বপ্ন? ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডলমণ্ডলকারং
व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानकलुषितस्य अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। উদাত্ত কণ্ঠে মন্ত্রপাঠ করছেন মন্দিরে, আর জনাদশেক গ্রামবাসী হাত জড়ো করে ভক্তি ভরে শুনছে। আজ গুরু পূর্ণিমা, চাঁদ উঠেছে বড় থালার মতো। একটু পরে মন্দিরে যজ্ঞ শুরু হবে, আর চাঁদের আলো চারিদিক ভাসিয়ে দেবে। ভূতনাথ পূজারী এই মন্দিরের। গ্রামের থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত এই মন্দির। এ পাশটায় জঙ্গলি আগাছায় ভর্তি। পূর্ণিমা দিনে বিশেষভাবে পুজো হয়, তাই গ্রামবাসীরা এসে জড়ো হয়েছে এখানে। মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের একটা মহাকালের মূর্তি। ভূতনাথ পুরুষানুক্রমে মহাকাল মন্দিরে পুজো করে আসছে। ভূতনাথ ভৈরব সাধনা করেন। গ্রামের সবাই একটু দূরে দূরেই থাকে ওর থেকে। ভৈরব সাধনায় একজন মেয়ে নাকি লাগে, এই কথাই প্রচলিত আছে। তাই কোনো মেয়ে মানুষ এই চত্বরের দিকে খুব একটা ঘেঁষে না। ভূতনাথের কপালে লাল সিঁদুরের টিকা, মাথার টিকিতে জবা ফুল, লাল কৌপিন পরনে, আর দু চোখ সবসময় লাল। দেখলেই অতি বড় সাহসীরও বুক কেঁপে ওঠে। ভরাট কণ্ঠে যখন জয় মহাকাল, জয় ভৈরব বলেন, চারিদিক গম গম করতে থাকে। ভূতনাথের বাবা শিবনাথও এরকম ছিলেন। উনি তন্ত্রমন্ত্র সাধনা করতেন। একবার গ্রামের একটি মেয়ের বিয়ের পরদিনই হারিয়ে যায়। অনেক খোঁজার পর মন্দিরের চাতালে পাওয়া যায় তাকে অচৈতন্য অবস্থায়। সে কিভাবে ওখানে এলো, কেনই বা এলো, কিছুই জানা যায় না। রাত্রিবেলা কে যেন মিষ্টি সুরে তাকে ডাকছে, ব্যাস এইটুকু বলতে পেরেছে। আর কিছুই জানা যায়নি ওর থেকে। গ্রামের থানা থেকে পুলিশও এসেছিল তদন্তে, কিন্তু কোনো কারণ বার করতে তখনও পারেনি। কথিত আছে শিবনাথ ভৈরব সাধনা সম্পন্ন করতেন, তাতে একজন বিবাহিত মহিলার প্রয়োজন হতো, কিন্তু প্রমাণের অভাবে তদন্ত আর এগোয়নি। মন্দিরের পেছনে ছোট্ট কুঁড়ে ঘরে ছেলেকে নিয়েই থাকতেন শিবনাথ। তার সাথে বিশেষ কথাও বলতে পারতেন না। ভূতনাথ গ্রামের পাঠশালাতে পড়াশুনো করেছে, কারো সাথে বিশেষ কথা বলতেন না ছোটবেলা থেকেই। ওর বাবা শিবনাথ হঠাৎ নিরুদ্দেশ হয়েছেন, কেউই জানে না কোথায় গেছেন। আজ 5 বছর হলো গ্রামবাসীর কাছে কোনো খবর নেই। ভূতনাথকে শুধু বলে গেছেন ব্রহ্মপুত্র দর্শনে যাচ্ছে আসামে। এই রকমই এক পূর্ণিমার রাত্রে মন্দির ছেড়ে বেরিয়ে পড়েন জঙ্গলের পথে। ভূতনাথ তখন 20 বছর বয়সী। গ্রামবাসী অনেক জিজ্ঞাসা করেও ভূতনাথের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারেনি। কেউ বলে কঠোর তপস্যা করছেন জঙ্গলে, আবার কেউ বলেন সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেছেন। শিষ্যরা থানা পুলিশও করেছে, কিন্তু সঠিক গন্তব্য না বলতে পারার জন্যে কথা ওইখানেই থেমে গেছে। তারপর থেকেই ভূতনাথ মন্দিরে পুজোর দায়িত্ব নিয়েছে। ধীরে ধীরে ও কেমন যেন অদ্ভুতভাবে শিবনাথের মতোই হয়ে যাচ্ছে। ও কোনোদিন পুজো টুজোর ধারে কাছেও থাকতো না, সবসময় খেলাধুলো নিয়েই ব্যস্ত থাকতো। সবাই ওর বাবাকে ভয় পেত, সমীহ করত, কিন্তু ও ওর বাবার কাছ থেকে দূরে দূরেই থাকা পছন্দ করত। পড়াশুনো হয়ে গেলে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফল পাকুড় পাড়ত, কিন্তু পারত পক্ষে বাবার ধারে কাছেও ঘেঁষতে দেখেনি কেউ ওকে। গ্রামের ওর বয়সী ছেলেরা ওকে জিজ্ঞেস করত, এই তোর বাবা কি পুজো করে রে রাত্রিবেলা? ও কিছু উত্তর দিতে পারত না। ও নিজেও রাত্রিবেলা কখনো ঘুম ভেঙে গেলে দেখত ওর বাবা মন্দিরের চাতালে আগুন জ্বেলে মন্ত্র পড়ে যাচ্ছে, আর চারিদিকে হালকা হালকা আগুনের মতন দেখা যাচ্ছে। ও নিজেও ভয়ে কাঠ হয়ে যেত, আবার ভয়ে চুপ করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ত। কোনোদিন ওর বাবাকে জিজ্ঞেস করেনি যে বাবা আসলে কি করে। আজ 5 বছর ওর বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর পুজোর দায়িত্ব ওর ঘাড়ে এসে পড়েছে। ও ওর মতন করে পুজো করে। পূর্ণিমা এলে বাবা জঙ্গলের অন্যদিকে শ্মশানঘাটে চলে যেতেন, তারপর অনেক রাত্রে ফিরে এসে যজ্ঞ করতেন। ও একবার পিছু পিছু গিয়ে দেখেছে বাবা কোথায় যায়, কিন্তু কোনোদিন ভয়ে বাবার সামনে মুখ খুলতে পারেনি। এখন কেন জানি পূর্ণিমা এলে ওর গুরু মন্ত্র পড়লেই একটা অদ্ভুত রকমের চারিদিক নিস্তব্ধতার বিরাজ করতে থাকে। ও নিজেও বুঝতে পারে না আসলে কি হচ্ছে। অনেক রাত অবধি পুজো করে, আর মনে হয় চোখ বুঝলেই কে যেন ওকে ডাকছে। বিশেষ করে রাত্রিবেলা মনে হচ্ছে
ওকে কে যেন ভূতনাথ ভূতনাথ করে মিষ্টি স্বরে ডাকছে। ও মন্দিরে এসে গুরু প্রণাম করতে থাকে, আর ওর সমস্ত শরীর কেমন যেন আস্তে আস্তে অবশ হয়ে যায়। ভোরবেলা অবধি এই রকম থাকে, তারপর সূর্য উঠে গেলে আস্তে আস্তে আবারও ঠিক হয়ে যায়। এটা যে কি হয় ও নিজেই বুঝতে পারে না। মনে হয় ওর বাবা সামনে দাঁড়িয়ে ওর পুজোর তদারকি করছে। ওর বাবা বলতেন, দীক্ষাগুরু পুজোর সময় যেখানেই থাকুক ঠিক এসে উপস্থিত হন। ওকে ওর বাবা দীক্ষা দিয়েছে, তার মানে ওর বাবা ওর দীক্ষা গুরু। সত্যি সত্যি কি ওর কাছে চলে আসেন? এও কি সম্ভব? ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র। শিবনাথ প্রত্যুষে সূর্য উদয় হওয়ার আগে 3 বার ডুব দিয়ে জল থেকে উঠে তীরে আসন বিছিয়ে বসলেন। আনমনে মন্ত্র পড়তে পড়তেই সূর্যদেব ব্রহ্মপুত্রের জল থেকে টুক করে উদয় হলেন। গুরু গম্ভীর কণ্ঠে মন্ত্র পড়তে লাগলেন উনি। ওম জবাকুসুমসংকাসং কশ্যপেয়ং মহাদূতি ধন্তারে সর্বপাপখনম প্রণতস্মি দিবাকরম। ধীরে ধীরে চারপাশে শিষ্য শিষ্যারা এসে বসতে লাগলো। হাত জড়ো করে গুরুর দিকে তাকিয়ে রয়েছে কতক্ষণে উনি মন্ত্র পড়ে ওদের আশীর্বাদ করবেন। শিবনাথ ভেজা গায়ে ভাগবত পাঠ শুরু করলে ওর চারপাশে আরও ভক্তের সমাবেশ হতে লাগলো। প্রায় ঘন্টা 2 পর ওনাকে দেখা গেল রেলের কামরায়, চলেছেন সুদূর মণিকর্ণে। কাল রাতে যোগ সাধনায় উনি জানতে পেরেছেন ভৈরবী মা এখন মণিকর্ণে রয়েছেন। চোখ দুটো লাল টকটকে হয়ে রয়েছে। কাল সারা রাত উনি ঘুমাননি, শ্মশানে সব সাধনা করেছেন। ধ্যান বলে জানতে পেরেছেন ভৈরবী মায়ের বর্তমান অবস্থান। নদের পাশেই রয়েছে শ্মশান ঘাট। কাল ছিল পূর্ণিমার রাত। সব সাধনায় প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করে গুরুকে স্মরণ করে। শিয়ালগুলো দূর থেকে দেখতে থাকে, সুযোগ খোঁজে আক্রমণ করার। ওদের চোখগুলো আগুনের ফুলকির মতো লাগছে। একটা প্যাঁচা আওয়াজ করতে করতে উড়ে পাশের বটগাছটায় গিয়ে বসল। বিরাট ডানা মেলে শকুন ভাগাড়ের খোঁজে উপর থেকে সাই সাই করে নেমে এলো নিচে। শিবনাথের মাথা প্রায় ছুঁয়ে উড়ে গেল। প্রথম প্রহরে চারিদিক প্রায় নিশ্চুপ ছিল। দ্বিতীয় প্রহর তখন রাত সম্ভবত 12টা। উনি কাঠ পাতা জোগাড় করে যজ্ঞ শুরু করলেন। হঠাৎ সব উঠে বসল। কোথায় প্যাঁচা হাড়হিম করা শব্দে ডেকে উঠল, কোথাও সঙ্গে সঙ্গে শেয়ালের হোক্কা হুয়া ডাক। বাহ, এমন তো হবার কথা নয়। নিশ্চয়ই এখনো ভুলটা পেছন ছাড়েনি। উনি অল্প বয়সে একবার ভুল করেছিলেন, কিন্তু সেই পাপের শাস্তি তো উনি পেয়েছেন। সবের চোখ দুটো ভাটির আগুনের মতো জ্বলছে দপদপ করে। তাহলে ভৈরবী মায়ের সেই অভিশাপই কি ভুলে যাচ্ছে? আমার সব মন্ত্র শিক্ষা বিফলে যাবে পাপের শাস্তি রূপে। আমার মন্ত্র আমাকেই বিনাশ করতে আসবে। দুহাত তুলে যেন ওর গলা টিপতে এগিয়ে আসছে। প্রাণপণে উনি মন্ত্র পড়ে চলেছেন। ওম ফট ওম ফট ওম হ্রিং ফট। সবকে কিছুতেই শান্ত করতে পারছেন না। দূরে সব পোড়ানো হচ্ছে। কয়েকজন লোক রয়েছে। শেয়াল আবার ডেকে উঠল হুক্কা হুয়া রবে। আপ্রাণ চেষ্টা করে বাগে আনতে পারছেন না উনি। আজকে ওনার প্রাণ সংশয় হয়ে গেল পুজোয়। মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন চারিদিকে। কতক্ষণ সময় পার হয়ে গেল খেয়াল নেই। হঠাৎ দূরে মোরগ ডেকে উঠল। উনি ক্লান্ত স্বরে জোরে বলে উঠলেন, ওম হ্রিং ফট। সবটি গাছের মতো ধপ করে মাটিতে শুয়ে পড়ল নিথর হয়ে। যজ্ঞের আগুনও নিভে গেল। উনি হাঁপ ছেড়ে বাঁচলেন। বাহ, এভাবে উনি হেরে যেতে পারেন না। এত বছরের সাধনা পুজো বিফলে যেতে পারে না। আর একবার ভৈরবী মায়ের দর্শন পেতেই হবে, যেমন করেই হোক। উনি পৃথিবীর যেখানেই থাকুক ওনার কাছে পৌঁছতেই হবে, যেভাবেই হোক। ধ্যানে ওনার সন্ধান পেয়েছেন। আজই যাত্রা শুরু করবেন। সবের দায়িত্ব ডোমের কাছে দিয়ে চললেন নদীতে অবগাহন করতে। শিবনাথ দিনরাত সেই সুন্দরীর কথা ভেবে যাচ্ছে। পুজোয় ওর মন বসছে না।
তন্ত্র সাধনা তো শিখে উঠেছে। গ্রামে খোঁজ নিয়েছে মেয়েটির বাড়ির, হদিশও পেয়েছে, কিন্তু মেয়েটি শহরে চলে গেছে পড়তে, ওখানেই কলেজে ভর্তি হয়েছে। তার মানে কোনোভাবেই আর দেখা হওয়া তার পক্ষে সম্ভব নয়। ও গুরুর কাছে গিয়ে কেঁদে পড়ল। গুরুদেব, আমায় বশীকরণ মন্ত্র শিখিয়ে দিন। গুরুদেব আঁতকে উঠে বললেন, সে কি, তুমি তো তন্ত্র সাধনা করছিলে, শুধু তাই নয়, সব সাধনায় অনেক দূর এগিয়ে গেছো, এখন বলছো বশীকরণ মন্ত্রে সাধনা করবে? তোমার মতির ঠিক নেই। আগে ঠিক করো তুমি কি চাও, তোমার মন কি চাইছে, তারপর সিদ্ধান্ত নেবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গুরুদেব, আমি বশীকরণ মন্ত্রের সাধনা করতে চাই, আমার মনও তাই চাইছে। গুরুদেব প্রচণ্ড বিরক্ত হলেন। এইভাবে মন যদি অস্থির হয় তাহলে কোনো শিক্ষাই সম্পূর্ণ হবে না। আগে মন সুস্থির করে একাগ্র চিত্তে সাধনা করলে তবেই সুফল পাওয়া যাবে। কোনো কিছুতেই তাড়াহুড়ো করে সঠিক ফল পাওয়া সম্ভব নয়। শিষ্যের এত অনুনয় বিনয় দেখে বশীকরণ মন্ত্রের সাধনা শিক্ষা দিতে রাজি হলেন গুরুদেব, কিন্তু তন্ত্র সাধনায় পিছিয়ে গেলেন শিবনাথ। কিন্তু শিবনাথের পালিত পিতা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন। মুখে কিছুই বললেন না, কিন্তু ভেতরে ভেতরে শিবনাথকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখতে লাগলেন। কয়েক বছরের মধ্যেই গ্রামেরই গরিব ব্রাহ্মণ মেয়ের সাথে শিবনাথের বিবাহ দিলেন। কিন্তু দুর্ভাগ্য, 4 বছরের মধ্যেই একটি পুত্র সন্তান রেখে স্ত্রী দেহ রাখে। শিবনাথ মন্দিরে পুজো করতেন, কিন্তু অন্তরে সুপ্ত ইচ্ছে মাঝে মাঝেই জেগে উঠত। বিমলবাবুর সেই মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। বশীকরণ মন্ত্র এখনও কারোর উপর প্রয়োগ করেনি সে। বেশ কয়েক বছর পর এক পূর্ণিমার সন্ধ্যায় আবার দেখলেন বিমলবাবুর মেয়ে ক্ষমাকে। নিজের এতদিনের সংযম, পুজো, শিক্ষা, সাধনা সব বানের জলের মতো ভেসে গেল। উনি সব কিছু ভুলে কথা বলতে গেলেন, কিন্তু ক্ষমা এবারেও বিরক্ত হয়ে দূরে সরে যায়। তার বিবাহ আসন্ন, তবুও কথা পর্যন্ত বলল না। এই অপমান শিবনাথ আর সহ্য করতে পারল না। মন্দিরে গিয়ে বশীকরণ পুজো শুরু করলেন। পূর্ণিমা চতুর্দিক আলোয় আলোয় ভাসিয়ে দিচ্ছে, এর মধ্যেই চলছে বশীকরণ মন্ত্র। হোম শুরু করলেন আগুন জেলে। আগুনের লেলিহান শিখায় মুখ আরক্ত হয়ে গেল, কিন্তু কোনো ভূক্ষেপ নেই ওর। এক মনে ডেকেই চলেছেন ক্ষমাকে, আজকে মন্দিরে আসতেই হবে, যেভাবেই হোক উনি এনেই ছাড়বেন। সত্যি সত্যি ক্ষমা মন্ত্রমুগ্ধের মতো শেষ রাতে একা একা মন্দিরে এসে অজ্ঞান হয়ে যায়। এবারে শিবনাথ ভয় পেয়ে যান। জ্ঞান আনার মন্ত্র তো তার জানা নেই। কি করবেন বুঝতে না পেরে রাতের অন্ধকারে সে পালিয়ে যান। পরদিন ক্ষমার খোঁজে বেরিয়ে বিমলবাবু এসে সন্ধান পান এই মন্দিরেই ক্ষমা রয়েছে। পুলিশও এসেছিল, কিন্তু কেন এভাবে মন্দিরে এসেছে তার সুরাহা হয়নি। গুরুদেব কোনো অসৎ কাজে বশীকরণ মন্ত্রের ব্যবহার করতে বারণ করেছিলেন, কিন্তু শিবনাথ সেই কথা অমান্য করেন। সেই পাপে শিবনাথের সব শিক্ষা বিফলে যায়। শিবনাথ এরপরে আবার নতুন করে তন্ত্র শিক্ষা, ভৈরব শিক্ষা অত্যন্ত নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন। তবুও পাপ কি পেছন ছাড়ে? শিবনাথ এরপরও মন্ত্র বলে ক্ষমাকে আচ্ছন্ন করে রাখেন এবং সেই অবস্থাতেই বিবাহের প্রস্তাব দেন। ক্ষমা আচ্ছন্ন অবস্থাতেই সব কথাতেই রাজি হয়ে যায়। বিমলবাবু চেষ্টা করেন মেয়েকে ফেরাতে, কিন্তু মেয়ে গো ধরে বসে আছে শিবনাথকেই বিয়ে করবে। মেয়ের জেদের কাছে বাধ্য হয়ে মাথা নোয়াতে হলো। নমনম করে বিবাহ সম্পন্ন হলো। বিবাহের 1 বছরের মাথায় ভূতনাথের জন্ম হলো, কিন্তু ক্ষমা সবসময় অদ্ভুতভাবে আচ্ছন্ন হয়ে থাকত। শিবনাথ মন্ত্র বলে আচ্ছন্ন করে ফেলেছিল, আর ঠিক করতে পারেনি। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে ও মারা যায় 5 বছরের ভূতনাথকে রেখে। শিক্ষা সম্পূর্ণ না করে প্রয়োগ করা উচিত হয়নি, সেই পাপে তার সমস্ত শিক্ষা বিফলে চলে যায়। তবে ক্ষমাকে সব রকমের সুবিধা উনি দিয়েছিলেন, কোনো অভিযোগ করার সুযোগ দেননি উনি। মন্দিরের পূজারী ছিলেন, গ্রামের মানুষও খুব সমীহ করত।
খাওয়া দাওয়া কোনো কিছুরই অভাব ছিল না, শুধু একটাই দুঃখ ছিল ওর, ক্ষমাকে আর স্বাভাবিক করতে পারেনি। গুরুর অভিশাপ লাগে ওর উপর। উনি রাতের অন্ধকারে প্রায়শ্চিত্ত করতে গ্রাম থেকে পালিয়ে যান গুরুর আদেশে। ছেলেকে একা ফেলেই উনি চলে যান দূর দেশে। ছেলে তখন 10 বছর বয়স। 5 বছর আপ্রাণ চেষ্টা করেছেন সঠিক তন্ত্র শিক্ষা লাভের, কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। একবারের ভুলে কোনো মন্ত্র আর কাজ করছিল না। উনি স্ত্রীর কোনো অমর্যাদা করেননি, কিন্তু পাপ তার পেছন ছাড়েনি। স্ত্রীর ভালোবাসাও পাননি। স্ত্রী নিজের কর্তব্যটুকু করে গেছে দম দেওয়া কলের পুতুলের মতো। স্বাভাবিকভাবেই সাংসারিক জীবনে আপাত দৃষ্টিতে সুখী মনে হলেও তৃপ্ত ছিলেন না। আর যেন পা চলছে না, পা কেটে রক্ত ঝরছে, বেশ বুঝতে পারছেন অন্ধকারে। রক্তের গন্ধে শেয়াল আরও যেন এগিয়ে আসছে। হাতের কাছে একটা লাঠির মতো পেলেন, তাই দিয়ে শেয়ালগুলোকে তাড়াতে লাগলেন। কিন্তু দেখলেন কিছুটা দূরে ফস করে আলো জ্বলে উঠল। বারুদের মতো ফস করে জ্বলতে লাগলো আলোটা। সেই আলোয় দেখলেন কঙ্কালের এক টুকরো হাড় দিয়ে শেয়াল তাড়াচ্ছেন উনি। হাড়ের টুকরো দূরে ছুঁড়ে ফেলতেই একটা আস্ত কঙ্কাল হয়ে ওর দিকে তেড়ে এলো। শিবনাথ ওম ফট বলে উচ্চারণ করতে লাগলেন গুরুকে স্মরণ করে। সঙ্গে সঙ্গে কঙ্কালটা এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। উনি মন্ত্র বলতে বলতে প্রাণপণে দৌড়াতে লাগলেন। পা এবড়ো খেবড়ো পাথরে ক্ষতবিক্ষত হতে লাগলো, কিন্তু কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অন্ধকারে দেখতেও পারছেন না তেমন ভাবে। কিছুটা এগোতেই ফস করে আগুন যেখানে জ্বলেছিল সেখানে একটা সব শুয়ে আছে দেখতে পেলেন। সবের গায়ের থেকে মাংস খুবলে পড়ছে। ওনাকে তাড়া করছে। উনি কমণ্ডলু থেকে জলের ছিটে দিতে লাগলেন ও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সেই আলোয় আস্তে আস্তে নিভে যেতে লাগলো, আর সব হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। কতক্ষণ ছুটেছেন ঠাওর করতে পারছেন না। ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়লেন। হঠাৎ দূর থেকে দেখলেন একটা টিম টিম করে আলো এগিয়ে আসছে। একটু কাছে এলে দেখলেন দুজন গ্রামবাসী হ্যারিকেন নিয়ে চলেছে মন্দিরে পুজো দিতে। অল্প আলোয় প্রথমে ওরা শিবনাথকে ঠিক চিনতে পারেনি। গ্রামবাসী জিজ্ঞেস করল, এই কোথাকার সন্ন্যাসী গো আপনি? এত রাতে এখানে কি করছেন? আমি শিবনাথ গো, এই মন্দিরের পূজারী ছিলাম অনেক বছর আগে। একজন বয়স্ক গ্রামবাসী বললেন, তাই তো বলি, চেনা চেনা লাগছে। আমি ঠিক চিনেছি। এই প্রণাম নেবেন ঠাকুর মশাই। আর একজন গ্রামবাসী বলল, এ কি, আপনার পা যে কেটে গেছে? তা কাটো, ক্ষতি নেই, কিন্তু দৌড়ে মন্দিরে কেউ একজন গিয়ে পুজো বন্ধ করো। একজন অল্প বয়সী ছেলে দৌড়ে মন্দিরে গেল। একটু পরে ভূতনাথকে সঙ্গে করে নিয়ে এলো। পিতা, আপনি? হ্যাঁ, আমি ফিরে এসেছি। তুমি আজ মন্দিরে বলি বন্ধ করে দাও, এটা গুরুদেবের আদেশ। ভূতনাথ বললেন, তাই হবে পিতা। চলুন আপনি এখন মন্দিরে। এখন থেকে এই মহাকাল পুজো আপনিই করবেন। জয় মহাকাল, জয় ভৈরব। গ্রামবাসী সবাই একসাথে বলে উঠলেন, জয় মহাকাল, জয় ভৈরবের জয়।
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা অরুণা চক্রবর্তীর কলমে নিশি ডাক। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আজকের জন্য এই পর্যন্তই। তাহলে বিদায় বন্ধুরা, আমরা আবার ফিরে আসব আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। পরের গল্প অভিশপ্ত বাগান বাড়ি।